লাগছে হাতে। আহা হা হা হা, এই দেখো দেখছো এখানে এঙ্গেজমেন্ট কমপ্লিট হচ্ছে, চায়ের দোকানে বসে কাঁদছে, ঢুকছে না তাও ঢোকাচ্ছে, সরি মানে কি আংটি দেখাও দেখাও, তুমি চা নাও। ব্যাপারটা হচ্ছে আমরা এখন গোবিন্দপুরের এইখানে চলে এসেছি, আমি সঙ্গে রয়েছে অর্ক ভাই মানে মন্ত্রী সবাই জানো, আর এই হচ্ছে সেনাপতি। ভাই তোর তো পিছন ফেটে গেল ভাই, আংটি খুলতে পারিনি এখনো, ভ্যাস কি টান কে বলছে আমার টোটো নিয়ে চলে যাচ্ছে নাকি, যাক গে ঘোড়াটি কন্টেন্ট বোঝে না, হ্যাঁ বলো, ডিসলোকেট হয়ে যায় তাহলে ভিডিওটা ব্লার করে দেবে। चलो देखा जाए प्लीज, ওটাকে টানা भैंस की आंख खोल। ओ नो रिएक्शन, क्या बात भाई, मर्द को कभी दर्द नहीं होता, তাই তো না দর্দ হয় না, দর্দ হয় না, তুমি কনফার্ম তুমি মর্দ, ব্যাস ও এখানে কনফার্ম করেছে, তাহলে বুঝতে পারছো ও চেঁচায়নি তো কনফার্ম এখানে মর্দ। ব্যাপারটা হচ্ছে সকাল কি বললো কাকিমা, কাকিমা ব্লগ দেখছো, দেখো আমার ছেলে দেখো, বলো 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 কি বললে এক্ষুনি, মা জানি কি জানে, আমি খাই। সে তো আমি সবাই জানে যে সব মায়েরাই জানে যে আমরা খাই, তুই কি খাচ্ছ, এই দেখো এটা আমি কি রেখে দিলাম, আমি কিন্তু এসব না একদমই না, আমি তোমরা জানাই ভালো করে ললিপপ, অনলি ললিপপ ভাই, এগুলো একদম অ্যাকসেপ্টেবল না, ছি ছি ছি। একদম এক্সেপ্ট বই বাচ্চা তো আমারও ভাই, চলো বমি করে আসি, আলাদা করে গিয়ে বমি করে আসবো এখানে। বন্ধুরা এরকম ভাবেই এই ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি। অবস্থা দেখো ভাই কি করছে এসব দিগন্ত, ই রাম, আরে ভাই রাস্তার মধ্যে এরা, এদের বয়স বাড়েনি, কি হয়েছে সমস্যাটা কি, কি ধরতে চাইছে, আরে ভাই এরম ধরে দিগন্তটা ধরাবে, ধরে নিয়েছে অলরেডি ভাই, এসব কি হচ্ছে, এটাই খেলাটার নাম কি, এই খেলাটার নাম হচ্ছে বান্টু একটা গেম, যারা হ্যাঁ কি বলছো, এ না ভাই আমাকে অ্যাটাক করবে বলছে, নো ভাই সাহেব, এই দেখো ওভারলোড একটা এ যাচ্ছে, টেম্পো যাচ্ছে, এটাকে দেখবো এখানে ধরবে, পুলিশ ধরবে, এই দেখো পুলিশ আসছে পুলিশ ধরলো, গেল তুই তো গিয়া বেটা, ও কিরে ভাই সব ঠিকঠাকই থাকা দরকার, জীবন মজায় কাটা দরকার, আমারও তাই কাটছে। আর আজকে প্ল্যান কিছুটা এইরকম যে আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কোথায় এখন যাচ্ছি আমি কস্তুরীদের বাড়িতে, কারণ কস্তুরীর হঠাৎ করে কি সব কন্টেন্ট নতুন মাথায় এসছে, কন্টেন্ট বলা নাকি আবার অন্যায় যারা কন্টেন্ট ক্রিয়েটার, বাট আমার জন্য সব ন্যায় অন্যায় সব সমান, মানে ম্যাচ কি আঁক। তো যাক, যেটা ব্যাপার হচ্ছে যে মজার মুহূর্ত আজকে কিছু দেখাবো তোমাদের সাথে, কস্তুরী কি প্ল্যান করেছে আমি কোনো কিচ্ছু যাই না ভাই, তো আমি ঠিক করেছি আমি প্রত্যেকদিন অটো করে যাই, কিন্তু আমার ফিরতে যেহেতু রাত হয়ে যায় তখন এসে আমাকে হেঁটে ফিরে আসতে হয়, তাই ভালো যে সাইকেলটাই নিয়ে যাই, কিন্তু আমি সাইকেলটা আমার খুব মানে চুম্মা বেবি সাইকেল, তো এটার যদি গায়ে দাগ ফাগ লেগে যায় না খুব কষ্ট হবে, বাট তাও আজকে বুকে পাথর চাপা দিয়ে আর কি বেরিয়ে পড়েছি এটাকে নিয়ে। আর সত্যি কথা বলতে তোমরা ভাবে যে একটা সাইকেল কি যায় আসে, ভাই আমার সব জিনিসের জন্যই যায় আসে, মানে মেহনত করে যাই জোগাড় করা যায় সেটার জন্য আমার ভীষণ যায় আসে ভাই, এমনকি এই যে রাস্তায় এরকম শুয়ে রয়েছে এর জন্য আমার যায় আসে। কিরে নাম কি, ভেলকি। এই দেখো সরস্বতী পুজো 2 তারিখে, সেই জন্য এখানে সব ঠাকুর বাকুর এরকম বানানো শুরুই হয়ে গেছে। আর কাদের সরস্বতী পুজোয় কি কি প্ল্যান আছে ভাই প্লিজ জানিও, যদি কারোর কোনো প্ল্যান না থাকে তাহলে আমার সাথে দেখা করে নিও, মজা করো, আড্ডা দিও। শুধু আমি কোথায় যে আমাকে কোথায় দেখা যাবে সেটাই আমি এখনো পর্যন্ত যাই না, কারণ বুঝতে পারি প্রচুর গার্লফ্রেন্ড, তো কাকে টাইম দিয়ে রেখেছি না দেখেছি কোনো মাথায় আইডিয়া নেই, সব বলছি আমি। এখন আমি গ্যারেজে রেখে দিয়েছি, আর সোজা এখান থেকে যাবো স্টেশন, কাছেই এখান থেকে, তো স্টেশনে যাব, ট্রেন ধরবো, ঢাকুরিয়ার টিকিট কাটবো, নাকি বালিগঞ্জ রিটার্নই কেটবো, বালিগঞ্জ রিটার্ন কেটে নেবো ভাই, কারণ ট্রেন ধরেই আসবো, তারপরে সাইকেলটা পাবো। ওহো লেট, আমি একটু লেট। এই দেখো স্টেশনে চলে এসেছি, আর এইখানে দেখো একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে মালগাড়ি এটাই কি বলে ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে একটা এইরকম। বারুইপুর স্টেশনটা কিন্তু দুপুরবেলাটা বেশ ভালোই লাগে দেখতে, আসলে অনেকটা বড় স্টেশন তো, লোকজন থাকে না, ফাঁকা বেশ মজাদার। এখন অ্যানাউন্স হলো যে মেলা স্পেশাল আসবে 4 নম্বর থেকে, মানে ওই যে গঙ্গাসাগর মেলা হচ্ছে না, কুম্ভ মেলা, ওটা ট্রেন দিচ্ছে স্পেশাল বারুইপুর থেকে, মানে শিয়ালদা থেকে আসে বারুইপুর থামে, তারপরে আবার কোথায় থামে গ্যালোপিং, আর আমাদের ট্রেন আসবে এই সাইড থেকে আসে বালিগঞ্জ এইদিকে। ব্যাপারটা হচ্ছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কস্তুরীদের বাড়ির ছাদে, সে বেটা এখনো পর্যন্ত মানে প্রথম দিকে শটগুলো দিয়েছে ঠিকঠাক, পড়ে যাচ্ছিলাম, পরের শটগুলো দেবে, তো সেই জন্য এখন ছাদে বাকি কি শুট হবে ওই পুরোটা প্ল্যান করেছে ভাই, আমার কোনো হাত নেই এখানে, আমার না সরি বলটা ভুল হচ্ছে, আমার শুধু হাতই আছে, মানে ক্যামেরাটা আমি ধরছি, বাকি সব ওর যা কিছু করছে। এখন আর সে বেটা আসেই, আমি দাঁড়িয়ে রয়েছি ছাদে, ওই আমাকে তাড়াহুড়ো দিচ্ছিল যে লাইট যেন না পড়ে, সেই এখনো ওপরে উঠতে পারিনি, লাইট তো নিচেই চলে যাবে না, স্বাভাবিক ব্যাপার, কোথায় কে জানে ভাই। আজব জায়গা থেকে আমরা যাচ্ছি ভাই, গাড়ি ফাড়ি চলে যাচ্ছে এরকম আলাদাই ব্যাপার। আর এই দেখো সামনে এখন শুট ফুট কমপ্লিট করে আমাদের
ম্যাডাম ঠিক আছে, এখন এরকম ভাবে আমাদের ম্যাডাম বলে তোমরা কেউ ব্যক্তিগত নিও না, আমি জাস্ট এমনি কথার প্রসঙ্গে কথা বলছি। বাহ, শিব ঠাকুরের কিন্তু ফ্যাশন সেন্স আছে, যাই বলো, মানে সাপ নেই তাই জন্য সাপের বর্ডারে এইরকম, বাহ গুড। এর জন্যই আমরা শিব, মানে আমি শিব ভক্ত। তুইও? আমার শিব ঠাকুরকে হেভি লাগে, একটা বেশ সোয়াগ আছে শিব ঠাকুর। হ্যাঁ আমি ওটাই দেখাচ্ছিলাম এক্ষুনি, শিবের সোয়াগ আছে। একমাত্র স্টাইলিশ ঠাকুর। ও মানে এটা না খুব বাজে ধারণা যে stylish, ল্যাংটা হলেই স্টাইলিশ হয়। ও আচ্ছা আচ্ছা, সেইটা বহু স্টাইলিশ। মানে আমি ইনস্টাগ্রামের কন্টেন্টের কথা হ্যাঁ, বললাম হ্যাঁ। অনেকের। ট্রেন দেখছো এখন মল্লিকপুর ছেড়ে সবে যাচ্ছে বারুইপুরের দিকে। আর আমি আজকে শর্টস আপলোড করতে লেট হয়ে গিয়েছি কারণ এখনো পর্যন্ত আমি বাড়ি ঢুকতে পারিনি। আর আমার আইফোনটায় তো কোনো নেট নেই, ইন্টারনেট কানেকশন নেই, আর অন্য ফোনটায় বিএসএনএল, তো এই দিয়ে হচ্ছে না। আজকে শর্টস আপলোড হতে মনে হয় একটু লেট হয়ে যাবে, তো এইটা নিয়ে আমার একটু খারাপ লাগছে। নতুন এপিসোড এর মধ্যেই যদি এরকম হয়, কিছু করার নেই ভাই, কাজে ফেসে গেলে কি করা যাবে। আর আমি দেখো জানলে মানে দরজার ধারে দাঁড়িয়ে রয়েছি ভাই, ঠান্ডা ফান্ডা লাগছে না কারণ মাথা গরম হয়ে রয়েছে আমার যতক্ষণ না শর্টস আপলোড হবে। আহা, রাতের বেলা এইগুলো দেখতে তো আমার ফাটাফাটি লাগে। এই তো কাকা, আরে দেরি হয়ে গেল গো আমার আজকে, একটাই সাইকেল পড়ে রয়েছে দেখছি। হ্যাঁ দেরি হয়ে গেছে আমার গো, কত এই রাতের বেলা আবার কিসের জ্যাম কে জানে, ঘোড়ার দিন। কিন্তু আমার কাছে সাইকেল আছে ভাই, আমার তো চাপ নেই, সোজা বলে ঢুকে যাবো। মজা লাগে ভাই সাইকেল থাকলে, এরকম কাটিয়ে কাটিয়ে সোজা বেরিয়ে যাও আগে, আর যারা পিছনের বড় বড় গাড়ি নিয়ে দূর থেকে দেখতে থাকে। সাইকেল লাইফ, সামনে আরেকজন যাচ্ছে, সাইকেল লাইফ। এগুলো সব নিশ্চয়ই কোথাও একটা ঘুরতে যাওয়ার বাস, মেবি গঙ্গাসাগর থেকে ফিরছে সবাই, আর এই জন্যই এতটা জ্যাম রয়েছে। তো আমি সোজা সুসুর করে সাইকেল নিয়ে চলে যাচ্ছি, কিন্তু মনটা একটু খারাপ কারণ আজকে মেন কাজ যেটা, যে একজন অসহায় মানুষকে টাকা দেওয়ার ওই ফুটেজটাই স্পেস ফুল হয়ে গেছিলো ফোনে, আর তারপরে হয়নি, পুরোটা ওঠেনি ভাই। ওটাই একটু মনটা খারাপ লাগছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, হেল্প তো হয়েছে একটা মানুষের, কাছে সেটুকুই অনেক। ওপার থেকে লরি যাচ্ছে, লরির মতো আমি ফুটপাথ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমকো কোন রোকেগা। ইয়েস, হ্যাঁ বাই গুরু, শর্টকাট, আবার দেখা হবে। তো ফাইনালি চলে এসেছি এখন বাড়িতে, ফ্রেশ হলাম, দিনটা তো ভালোই কাটলো সব মিলিয়ে। ব্যাপারটা হচ্ছে যেটা আজকের এপিসোড যেটা আমি আপলোড করেছি, মানে শর্টস যেটা, সেটাতে দেখলাম খুব একটা ভিউজ হয়নি, মানুষ কি খুব একটা পছন্দ করছে না নাকি কি বুঝতে পারছি না। যেটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের কন্টেন্ট খুব একটা বেশি অ্যাভেলেবেল হয় না ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে, নেই বলবো না, আছে, কিন্তু এগুলো খুব একটা বেশি মানুষ পছন্দ করে না। এর সাথে কিন্তু দ্বিমত আছে, কারণ মানুষ বেশি এখন ট্যাবু টাইপ জিনিসপত্র দেখতে পছন্দ করে, লাইক সুপার কার অ্যান্ড অল। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে এরকম ধরনের কন্টেন্ট মানুষের অভ্যেসে ফেলতে আমাদেরও একটু সময় লাগে। তো সেই জন্য যদি কোনো যে সব কন্টেন্ট ক্রিয়েটার দেখবে এই ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করছে বা ডিফারেন্ট টাইপের কন্টেন্ট এমন কিছু ক্রিয়েট করছে যেটার জন্য হয়তো সোশ্যালি কোনো বড় মেসেজ পড়তে পারে বা মানুষ সত্যিই পজিটিভ সাইডে ইনফ্লুয়েন্স হতে পারে, তাহলে প্লিজ তাদেরকে ফলো করতে থেকো, আর তাদেরকে সাবস্ক্রাইব করতে থেকো, তাদেরকে শেয়ার করতে থেকো। কারণ বিশ্বাস করো, এই ধরনের কন্টেন্টগুলো যত বেশি ছড়িয়ে দেবে মানুষ তত ভালো জিনিসের প্রতি ইনফ্লুয়েন্স হবে। তো এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন সিরিজ যদি তোমাদের কেমন লাগছে, না লাগছে, খারাপ লাগছে, ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, প্লিজ একটা শেয়ার করে দিও। চলো ভাই, টাটা, গুড বাই।